মই নগেন রায় ওরফে অনন্ত রায় এই লোকটা প্রথমে ধিক্ষা জানাও এই যে কুমন্তব্যের জন্যে তার মূর্খামির জন্যে মই তোমার কওয়া চাও যে উমরা যে সংগঠনটা নিয়ে এতদিন ধরে কুচবিহারে উৎপাত শুরু করছিল তার ফলেই তো রাজবংশী সমাজ বিভ্রান্ত হয়েছিল এতদিন এবং সমাজক নষ্টকারী একজন মানুষ এই সমাজক দীর্ঘদিন ধরে নষ্ট করে যাচ্ছে বিভিন্নভাবে। আজ এই ঠাকুর পঞ্চানন নামে তোমরা এই ধরনের কুমন্তব্য করায় সমাজ তো মানিয়ে নেবে না, তোমাকে ধিক্কার জানাবে। এইবার এই কুমন্তব্যের জন্যে তোমরা শীঘ্রই রাজনৈতিকভাবে যেভাবেই থাকুক না কেন সে দলের ব্যাপার, তার দল কী সিদ্ধান্ত নেবে। রাজবংশী সমাজকে যেভাবে অপমান করা হয় একজন রাজবংশী হয়া, তার পক্ষে ওই সংগঠন সমাজের যে খুব ক্ষতিকর, এই সংগঠনও যেন গোটা সমাজ বয়কট করে মুই এই দাবি জানাই। কারণ এইরকম দায়িত্ব জ্ঞানহীন একটা নেতা হওয়ার পারে না এই সমাজের। সুতরাং এই সমাজের কী উন্নতি করির পারে, তাহলে এই তার কুমন্তব্যের জন্য আর এই কুলাঙ্গার মানুষটাকে সমাজ ঘৃণা করিবে। আমরা রাজবংশী ক্ষত্রিয় উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে ধিক্কার জানাই। আমরা উত্তরবঙ্গ সংবাদ একটা খবরটা দেখতে পাই, দেখি আমরা খুবই দুঃখিত এবং প্রধান্বিত। আমরা আশা করি নাই নগরের মতো মানুষ একটা মূর্খের মতো কথা বলবে। পঞ্চানন বর্মা দুনিয়া যখন সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ নয়া চিন্তা ভাবনা করছে, এখন সোশ্যাল রিফর্মার হিসাবে যাকে রাজবংশী সমাজের মানুষরা মানে নিয়েছে, ঠাকুর হিসেবে যাকে মানে, তার সম্পর্কে যে কটূক্তি করা এই মূর্খামি ছাড়া কিছু না। তাদের মতো মনে হয় না যে উন্নয়ে পড়াশোনা শিখেছি কি নাই শিখেছি, নিজে তো নাম শুনিয়া শব্দ নাম করিয়া আজ এইরকম কার্যকল্পনা করে বেড়াচ্ছে। গরিব মানুষগুলো ঠকেয়া আজ রাজবাড়িটা তৈরি করছে। এটা সারা উত্তরবঙ্গের মানুষ জানে। নগেন রায় নামের মানুষটা আমার অনন্ত রায় নামে পরিচিত। আমরা আজকে আমাদের উত্তরবঙ্গ রাজবংশী ক্ষত্রিয় উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে আমরা মিটিং করলাম। এই মিটিংয়ে থেকে এটাই আমাদের আজকে সিদ্ধান্ত হলো এইরকম মধুভাষী মানুষকে আমরা ধিক্কার জানাই। তার মূর্খামির জন্য অবশ্যই রাজবংশী সমাধিকার তাকে ক্ষমা চাওয়া। নগেন রায় তোমায় আমরা ধিক্কার, নগেন রায় তোমায় আমরা ধিক্কার, নগেন রায় তোমায় আমরা ধিক্কার। ঠাকুর পঞ্চানন বর্মা নিয়ে তোমার নিন্দা অপবাদ আমরা সহ্য করবো না। ঠাকুর পঞ্চানন বর্মাকে নিয়ে তোমাদের মিথ্যা অপবাদ নিন্দা সহ্য করছি না, করবো না। নগেন রায় তোমাকে আমরা ধিক্কার, নগেন রায় তোমায় আমাদের ধিক্কার। জয়তু পঞ্চানন, জয়তু পঞ্চানন, জয়তু পঞ্চানন। আমি গতকালই উত্তরবঙ্গ সংবাদে আমার আজকের সংবাদে জুড়িয়েছে আমার মতামত। আজকে আমরা সারা উত্তরবঙ্গে 6টি জেলার রাজবংশী সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত তারা একত্র হয়েছি। রাজবংশী ক্ষত্রিয় উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে আমরা নগেন রায়ের এই পঞ্চানন বর্মার প্রতি অবমাননাকর উক্তি বা বক্তব্যের তীব্র নিন্দা প্রকাশ করছি এবং নগেনবাবুকে আমরা ধিক্কার জানাচ্ছি। নগেনবাবু তিনি তার নিজের আয়না দিয়ে মুখটা দেখুন। আমি তাকে প্রশ্ন করতে চাই, নগেনবাবু যে সাংসদ হয়েছেন, তপশিলি জাতির শংসাপত্রটা কার জন্য পেয়েছে সেটা উনি জানুন। ক্ষত্রিয় শব্দটা কে প্রথম আমাদের সামাজিক আন্দোলনে করছে সেটা জানুন।
আমি তো জানি নগেনবাবু বোধহয় পঞ্চানন বর্মার লিখিত কোনো বই পড়েনি, এবং পঞ্চানন বর্মা নিয়ে যে সকল বই বাজারে প্রকাশিত হচ্ছে তাও জানেন না। এবং নগেনবাবুকে জানেন 1913 সালে সর্বপ্রথম ব্রিটিশ গভর্নমেন্ট একটা রিপোর্ট প্রকাশ করেছিল, সেই রিপোর্টও জীবনে তিনি দেখেননি। তিনি যেহেতু পঞ্চানন নিয়ে কোনো তথ্য জানেন না, তাই তার অপ্রাসঙ্গিক বক্তব্যের ধিক্কার জানাচ্ছে রাজবংশী ক্ষত্রিয় উন্নয়ন মঞ্চ। তার সাথে সাথে আমি বলবো, যত পঞ্চানন অনুরাগী সংগঠন আছে প্রত্যেকে এবং রাজবংশী সমাজের প্রতিটি মানুষকে বলবো, পঞ্চানন বর্মার অবমাননাকর উক্তির জন্য সকলে প্রতিবাদ করুন, ধিক্কার জানান। রাজবংশী সমাজের অভিভাবক জনক ঠাকুর পঞ্চানন বর্মাকে আমরা সমগ্র রাজবংশী সমাজ তথা অন্যান্য সমাজের মানুষও পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাকে আমরা সম্মান করি। গতকাল যে সভায় অর্থাৎ আজকের উত্তরবঙ্গ সংবাদে নগেন রায় মহাশয়ের যে উক্তি বেরিয়েছে, যে কটাক্ষ উনি করেছেন, তাকে আমরা ভীষণভাবে ধিক্কার জানাই। আমাদের একটা প্রশ্ন থাকবে যে শ্রী নগেন রায় যথাযথভাবে ঠাকুর পঞ্চানন বর্মাকে নিয়ে পড়াশোনা করুন, চর্চা করুন, না হলে এই ধরনের একটি মহান মনীষীকে এই অপমান করার সুযোগটা উনি পান। আমরা চাই সমগ্র রাজবংশী সমাজ, সেটা উত্তরবঙ্গ হতে হবে এমন নয়, সমস্ত রাজবংশী সমাজ, সেটা নেপালের হতে পারে, বাংলাদেশ হতে পারে, আসামের হতে পারে, সবার পক্ষে তাকে ধিক্কার জানানো উচিত। তার এই মন্তব্যের জন্য তাকে গোটা সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত। তাকে আমরা পরামর্শ দেব, তিনি পঞ্চানন বর্মাকে নিয়ে পড়াশোনা করুন, উনি পড়াশোনা করুন। অনেক বই আছে যেটা বিভিন্ন ধরনের যারা গবেষক তারা অনেক বই লিখেছেন, সেইগুলো পড়াশুনো করুন, পঞ্চানন বর্মাকে জানুন, তারপরে পঞ্চানন বর্মা সম্পর্কে এই ধরনের কুরুচিকর মন্তব্য করুন। আমরা সকলে আজকের সভাতে যেরকমভাবে তাকে ধিক্কার জানানো হয়, আমি আমাদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আমরা ওনাকে প্রচণ্ডভাবে ধিক্কার জানাই ওনার এই কুরুচিকর মন্তব্যের জন্য। আপনার পরিচয়? আমি চিত্ত বর্মন, ঠাকুর পঞ্চানন সদস্য। আমরা শুনতে পেয়েছি যে রায় সাহেব পঞ্চানন ঠাকুরের বিরোধিতা করে কোনো মানুষ নানা জায়গায় নানা কথা বলছেন। আমরা তাদেরকে অনুরোধ করব, তারা রায় সাহেব পঞ্চানন ঠাকুরকে ভালোভাবে জানুক, ভালোভাবে বুঝুক, তাহলেই বুঝতে পারবেন যে উত্তর পূর্ব ভারতের এত বড় মনীষী, সমাজ সংস্কারক, তার বিরুদ্ধে একটা কথাও বলা যায় না। তিনি আমাদের জাতির জনক। কেউ যদি তার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করে থাকে, সেই মন্তব্যকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং আশা করি তাদের ভুল ভেঙে যাবে। ভবিষ্যতে রায় সাহেব পঞ্চানন বর্মা বর্তমান যেমন আছেন, আগামী দিনে তিনি আমাদের জাতির জনক হিসাবে চিরকাল থাকবেন। মোর নাম হরদেব অধিকারী, উত্তরবঙ্গ রাজবংশী ক্ষত্রিয় কুলগুরু কুল শিশু ভক্ত সভা কমিটির কেন্দ্রীয় সম্পাদক। এই নগেন রায় সম্বন্ধে আমার রাজবংশী জনজাতির মানসিক সাবধান হওয়ার দিন আসছে, কারণ এ ধর্মীয়ভাবেও আমার বিপথে লেখা আছে। কারণ আমরা জানি পূর্বতন কিছু কথা আছে যে পূর্বতনকে মানে না যারা মিলেছ বলে জানিস তারা। আমার পূর্বপুরুষের যে নিয়ম নীতি এগুলা বহুলীভূত কিছু শিক্ষা ওর অনুরাগী মানসিলার শিখাছে। আমাদের সেই কত 100 বছর থেকে ঠাকুর পাঠ, নিরাকার বর্মের যে তুলসী থান, এটা পর্যন্ত হয় অপমান করেছে। তাহলে ওর মতো মানুষও কীভাবে গুরুত্ব দেওয়া যায়? যা কোয়া চলে যে গায়ে মানে না আপনির মরল ওই কেন করে রাজা হল, এটা ওর জানা দরকার। আর যে ঠাকুর পঞ্চানন আমার এই পিছিয়ে পড়া এই জাতিরা একটা জায়গায় আনে পৌঁছাইছে, আজি যে আমার পূজা পার্বণের অধিকার পাইছি, আজি যে আমার ক্ষত্রিয় বলে পরিচয় দিবা পারাইছি, এটা কার অবদান? শুধু তাই না হয়, আমার এই রাজবংশী জনজাতির মানুষ যখন রাজবংশী তপশিলি ভুক্ত তার সুবাদে আজ আমার সরকারিভাবে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছি। আমার ঘরের ছোঁয়াগুলা লেখাপড়া শিক্ষা থেকে চাকুরি থেকে আরম্ভ করে সব দিক থেকে আজ নগেনের এটুকু জ্ঞান নাই। ও ক্ষমতা যদি থাকে একবার ভোটে দাঁড়ায় ও সংসদ হোক, ওই একটা রাজনৈতিক দলের ওই সংসদ হয়েছে, ওর যদি এত জনসমর্থন থাকে একবার ভোটে দাঁড়ায় সংসদ হোক, তাহলে বুঝা যাবে। যার জন্য আজ আমার এই উত্তরবঙ্গ রাজবংশী উন্নয়ন মঞ্চ
মঞ্চের তরফ থেকে তার ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি যতগুলো এরকম ঠাকুর পঞ্চানন অনুরাগী সংগঠন আছেন সবার আগে আমার সজাগ হওয়া উচিত, এর প্রতিবাদ জানা উচিত। এই পর্যন্ত মোর বক্তব্য। জয়তু পঞ্চানন। তোমার মধ্য দিয়া আমার রাজবংশী জাতির জনক রায় সাহেব মুন্সি ঠাকুর পঞ্চানন সম্পর্কে যে মন্তব্য করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পঞ্চানন অনুরাগী মঞ্চের পক্ষ থেকে ওই ধিক্কার জানান। এত বড় সাহস কী করে হয়? আমরা আগামীকাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ঠাকুর পঞ্চানন বর্মার যে মূর্তি আমরা বানাচ্ছি সে দেখো না, একটা ঐতিহাসিক একটা যে জায়গা আমরা তৈরি করছি। আগামীকাল পঞ্চানন বর্মার মূর্তির পাদদেশে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পঞ্চানন অনুরাগী মঞ্চের পক্ষ থেকে আমরা ধিক্কার দিবস পালন করব এবং এই মন্তব্যের আমরা ধিক্কার জানাই এবং পুরো রাজবংশী সমাজ আমরা বয়কট করব এবং ক্ষমা চাওয়া লাগবে। মোর নাম পরিমল রায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পঞ্চানন অনুরাগী মঞ্চের সম্পাদক। নমস্কার, সবাই আগে এসো। আমি জিতেন্দ্রনাথ সরকার, রাজবংশী কর্তৃ উন্নয়ন মঞ্চের আমি পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি। আজকে আমরা শিলিগুড়ি পঞ্চানন স্মৃতি ভবনে রাজবংশী কর্তৃ উন্নয়ন মঞ্চের সমস্ত সহযোগী সংগঠনগুলোকে নিয়ে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করবার জন্য একটা মিটিং ডেকেছিলাম। সেখানে সমস্ত সহযোগী সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেইখানে অন্যান্য আলোচনার মধ্যে নগেনবাবুর কথাটা ওঠে এবং সমবেত সবাই একমত হয়ে বলে যে এটা অত্যন্ত ধিক্কারজনক কাজ তিনি করেছেন। তাই আজকের সভায় রাজবংশী কর্তৃ উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে আমরা একটা নিন্দা প্রস্তাব গ্রহণ করেছি। একদম কার্য বিবরণীতে তার উল্লেখ থাকবে। আমরা এর বিরুদ্ধে ধিক্কার জানাই এবং আমাদের পঞ্চানন অনুরাগী যত সংগঠন আছে আমাদের উন্নয়ন মঞ্চের বাইরেও তাদেরকেও আমি অনুরোধ করব এবং এছাড়াও আপামর যে জনসাধারণ যারা আছেন আমাদের রাজবংশী সম্প্রদায়ভুক্ত তারাও এর বিরুদ্ধে বিরোধিতা করুক বা ধিক্কার জানাক, এই আবেদন আমরা এই রাজবংশী কর্তৃ উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে জানাচ্ছি। নমস্কার।